নকুলদানার ইতিহাস ঠিক কতটা পুরনো তা নিখুঁতভাবে বলা কঠিন। তবে বাংলার ঘরে ঘরে সত্যনারায়ণ পুজো থেকে পাড়ার শীতলা মন্দির সব জায়গাতেই নকুলদানা একটা অবিচ্ছেদ্য অংশ। এবার প্রশ্ন হতে পারে, এই নকুলদানা এলো কোথা থেকে? আপনারা নিশ্চয়ই পাণ্ডু রাজার সন্তান অর্থাৎ পাণ্ডবদের ভাই নকুলের নাম শুনেছেন, যাকে দেখতে ছিল অপূর্ব। সেখান থেকেই পুরাকালে মানুষ এই দাগ ছোপহীন দুধের ন্যায় সাদা ধবধবে মিষ্টিটার নাম রাখে নকুলদানা। এবারে বলি, এত মিষ্টি থাকতেও কেন এই নকুলদানা হয়ে উঠল পুজোর অন্যতম প্রসাদ এবং তা ছড়িয়ে পড়ল বাংলার ঘরে ঘরে। লোকমতে মানা হয়, পর্তুগিজরা আসার আগে বাংলার মানুষ ছানা কাটাতে পারত না। পর্তুগিজরা আসার পর তারা ছানা কাটাতে পারদর্শী হয় এবং বানায় বিভিন্ন ধরনের রকমারি ছানার মিষ্টি। কিন্তু সেই মিষ্টি কখনোই ঠাকুর ঘরে স্থান পায়নি, কারণ তৎকালীন ব্রাহ্মণদের মতে কেটে যাওয়া বা নষ্ট হওয়া দুধের মিষ্টি ঠাকুরকে অর্পণ করা চলে না। তাই নকুলদানা প্রসাদ রূপে স্থান পেল পুজোর ঘরে। এরপর বাংলায় সুগার মিল তৈরি হওয়ার ফলে এই নকুলদানা উৎপাদন আরো বৃদ্ধি পায় এবং তা পৌঁছে যায় বাংলার ঘরে ঘরে। এত বছর পরেও আধুনিক জীবনের ভিড়ে অনেক কিছু হারিয়ে গেলেও নকুলদানা অবিচ্ছেদ্য। সেই আদি অকৃত্রিম স্বাদ আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আপনি শেষ কবে নকুলদানা খেয়েছেন? অবশ্যই তা কমেন্টে লিখে যাবেন। আর এরকম অজানা বাংলাকে জানতে অবশ্যই সোচকে সাবস্ক্রাইব করুন।